তাকে স্বাগত জানাইতে জানাইতে কবরের কাছে নিয়ে যায়। ইমানদারের আত্মা আমরা দাফন করলাম, দেহ দাফন করলাম, আত্মা আসমানের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতাদের দল, আমার বান্দার আত্মাটা কবরের মধ্যে তার দেহের মধ্যে ঢুকিয়ে দাও। ইমানদারের দেহের মধ্যে আত্মা ঢুকিয়ে দেওয়ার পর ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা ইমানদারের কাছে উপস্থিত হয়ে যায়। উপস্থিত হওয়ার পর ফায়ুজিলিসানিহি, তারে বসায়। বসানোর পর ফায়াস আলানিহি, তাকে প্রশ্ন করে। এক নাম্বার, মার রব্বুকা, তোমার রবকে জবাব দাও। ওই বান্দা জবাব দেয়, রব্বি আল্লাহ। চিল্লায় বলেন, আমাদের রব কে? এই কথার উপর অটল থাকতে হবে, কিন্তু এই কথার উপর কি থাকতে হবে? অটল কেন থাকতে হবে? সূরা হামিম আস-সাজদা 24 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা, সূরা হামিম আস-সাজদা আয়াত নাম্বার 30। এই সূরাটাকে